আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমি যে কোনো রাউটার সেট করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা টেন্ডার রাউটারের সকল সেটিং কিন্তু এখান থেকে আমি নাড়াচাড়া করছি। তো আপনারাও কিন্তু একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনার কান্ট্রির যে কোনো রাউটার কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে, শুরুতে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ওয়াইফাই অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনগুলোতে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাবেন, এখান থেকে সার্চ বার সিলেক্ট করে নেবেন। সার্চ বার সিলেক্ট করে এখানে লিখে দিবেন রাউটার সেটআপ পেজ। এখানে আবারও বলছি রাউটার সেটআপ পেজ। তো সিম্পলি এটি লিখে সার্চ দিলেই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন পেয়ে যাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের লোগো কিন্তু ওয়াইফাই চিহ্ন দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল হয়ে গেলে এখান থেকে ব্যাগে চলে আসবেন। ওকে, অ্যাপ্লিকেশন ইনস্টল করে কি করবেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন, এসে আপনার ওয়াইফাইটি ওপেন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে রাউটারের সেটিং নাড়াচাড়া করতে চাই বা সেটিং পরিবর্তন করতে চাই সেটি কিন্তু কানেক্ট করে নিয়েছি। তো আপনার ওয়াইফাইটাও এখান থেকে কানেক্ট করে নেবেন। ওকে, ওয়াইফাই কানেক্ট হয়ে গেলে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। তো আমরা সিম্পলি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি। তো স্ক্রিনে লক্ষ্য করছেন অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু এমন ইন্টারফেস শো হবে যেখানে অ্যাকসেপ্ট বাটন রয়েছে, জাস্ট এখানে অ্যাকসেপ্ট করে দিতে হবে। তো এখানে অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করার পর এমন ইন্টারফেস শো হবে, এখান থেকে জাস্ট স্ক্রিনের উপর ট্যাপ করলেই পরবর্তী অপশন চলে আসছে। ওকে, শুরুতে দেখতে পাচ্ছেন এখানে একটা লগইন পাসওয়ার্ড চাচ্ছে। তো অনেকেই কিন্তু এখান থেকে লগইন পাসওয়ার্ড দিতে পারবেন না বা সমস্যা হবে। তো এটি কী করবেন, এখান থেকে লগইন পাসওয়ার্ড না দিয়ে উপরে কর্নারে যদি লক্ষ্য করেন এখানে চতুর্ভুজ একটা আইকন দেওয়া রয়েছে। চতুর্ভুজের মধ্যে একটা তীর আইকন, জাস্ট কি করবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাবে। এখান থেকেই মূলত আপনার সাইটটা ওপেন হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাইটটা ওপেন হয়ে গেছে। এখানে আবারও কিন্তু লগইন পাসওয়ার্ড চাচ্ছে। তো এখন যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সহজে আমরা লগইন পাসওয়ার্ড দিতে পারছি। ওকে, এখান থেকে আপনার রাউটারের একটা লগইন পাসওয়ার্ড থাকবে, এটা আপনারা না জেনে থাকলে আপনারা যেখান থেকে সংযোগ নিচ্ছেন সেখানে যোগাযোগ করলে পেয়ে যাবেন। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন লগইন পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের ওই রাউটারের সকল সেটিং পেয়ে যাব। তো এখানে কিন্তু যে কোনো রাউটারের সেটিং আমরা এভাবে ঢুকতে পারবো এই অ্যাপ্লিকেশন দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের শুরুতেই মূল ইন্টারফেস চলে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন 4টি ডিভাইস এখানে চালু রয়েছে, কোন কোন ডিভাইস সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি কোনো ডিভাইস আমরা ব্লক করি অপশনটি অফ করে দেবো, দিয়ে নিচে ওকেতে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ব্লক লিস্টে পড়ে গেছে। তো এভাবে ব্লক করতে পারবেন শুধুমাত্র টেন্ডার রাউটারে, অন্যান্য রাউটারে কিন্তু একটু ভিন্ন রয়েছে। তো জাস্ট একটু দেখে শুনে এভাবে ব্লকও করতে পারবেন। তাছাড়া এখানে উপরে কর্নারে যদি লক্ষ্য করেন একটা ট্রিপল অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করলে এই রাউটারের সকল সেটিং এর ভিতরেই পেয়ে যাবেন। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিং, জাস্ট এখানে কিন্তু একটা সিলেক্ট করা রয়েছে। এখানে স্ট্যাটাসে ক্লিক করলেই মূলত আমাদের মূল ইন্টারফেস, যেখানে আমরা আপলোড স্পিড, ডাউনলোড স্পিড এবং এখান থেকে কয়টি ডিভাইস চলছে এটি কিন্তু দেখতে পাবো। তো তাছাড়া নিচে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমরা কোন সাইটের আইপিটা ব্যবহার করছি, এখানে সকল তথ্য কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, ছোট্ট এই অ্যাপ্লিকেশনের ফায়দা দেখবেন, যে কোনো রাউটার আপনার কান্ট্রির এই রাউটার কিন্তু ঢুকতে পারবেন এই অ্যাপ্লিকেশন দিয়ে। ওকে, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।